মেয়েদেরকে আপনারা সতর্ক রাখবেন। মায়েরা, মেয়েরা, কোনো ইন্টারনেটে কারোর সাথে কোনো অ্যাফেয়ারে জড়াবা না, তাহলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। ছেলেরা, কোনো মেয়ের সাথে জড়াবা না ইন্টারনেটে। হিন্দু বহু মেয়ে ছলনাময়ী তোমাদেরকে ট্র্যাপে ফেলে তোমাদের ঈমান আকীদা নষ্ট করবে। আল্লাহ আমাদের এই জাতিকে হেফাজত করুন। তবে হিন্দু ভাইয়েরা, আপনারা কান খাড়া করে শুনেন, আমরা ইসলামপন্থীরা যতদিন বাংলাদেশে নেতৃত্বে থাকব, আপনাদের এক পয়সারও কোনো ক্ষতি হবে না। আপনাদের ক্ষতি করেছে যাদেরকে আপনারা বেশি ভালোবেসেছেন তারাই। আমরা কোনোদিন আপনাদের ক্ষতি করি নাই। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে শান্তি আছে, কোরআন হাদিস যেখানে শান্তি আছে। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করুন। তার আগে বলেন, রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? দুই দল হলো, আরো বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন কোরআনের 1 নাম্বার সূরা। এটা সওয়াবের দিক থেকে 1 নাম্বার, পড়ার দিক থেকে 1 নাম্বার, বরকতের দিক থেকে 1 নাম্বার, তেলাওয়াতের দিক থেকেও 1 নাম্বার। এটার চেয়ে শ্রেষ্ঠ সূরা দুনিয়াতে একটাও। এটা যারা পড়ে তাদের সাথে কথা বলেন কে? যত হুজুর ফু দেয় কোন সূরা দিয়ে? ফুয়ের সময় আস্তে আস্তে পড়ে যাতে মানুষ টের না পায়, তাহলে তো হুজুরের ব্যবসা কমে যাবে। ফুয়ের সময় আস্তে পড়ে, আসলে পড়ে কিন্তু সূরা ফাতিহা। কোন সূরা? আপনি যদি ফু নেন মায়ের থেকে নেন, সারা দুনিয়ার সব আলেম একখানে ফু দিবে, আর মা শুধু বিসমিল্লাহ পড়ে ফু দিবে। কারটা কবুল হবে? মায়েরটা কবুল হবে। সারা দুনিয়ার আলেম ফু দিবে, আর আপনার বাবা শুধু আলহামদুলিল্লাহ পড়ে ফু দিবে। বাবারটা কবুল করে নিবেন কে? সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়। 2 নম্বরে রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু। 3 নম্বরে পড়তেন 4টা সূরা। কয়টা? ইন্না আ'তাইনা, ইযা জাআ নাসরুল্লাহি, কুল ইয়া আইয়ুহাল, ইযা জুলজিলাতিল আরদু। যে ছেলেরা বিয়ের সামর্থ্য নাই, এই সূরাগুলো পড়বা, বিয়ের সামর্থ্য দিয়ে দিবেন কে? এবার বলেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? জোরে বলেন। আয়াতুল কুরসি। সবচেয়ে ছোট সূরা কোনটি? সবচেয়ে বড় সূরা কোনটি? কোরআনের মধ্যে সূরা কোনটি? একটু বিপদে ফেলছি। ঠিক মধ্যখানে, পৃথিবীর মধ্যখানে কোন শহর? জোরে বলেন। মক্কা। কোন শহর? মক্কা। এই মক্কার ভিতরে লোহার পাহাড় আছে অনেকগুলো, লোহার খনি মক্কায় সবচেয়ে বেশি। কোরআনের ঠিক মধ্যের সূরা হলো সূরা হাদিদ। কোন সূরা? একদম মধ্যখানে। 114 অর্ধেক কত? 114 অর্ধেক কত? 57। 57 নম্বর সূরা হলো সূরা হাদিদ। আর রাজনৈতিক ক্ষমতাকেও হাদিদ বলা হয়েছে। ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। এই হাদিদকে বলা হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা। তোমাদের জন্য লোহা নাজিল করলাম, যেমন কোরআন নাজিল হয়েছে, পানি নাজিল হয়েছে, লোহাও নাজিল হয়েছে। লোহা আকাশে থাকে। কোথায়? আকাশে থাকে। পানি কোথায় থাকে? আকাশে থাকে। সুকনাহু ইলা বালাদিম মাইয়্যিত। আল্লাহ বলছেন, নোনা পানিগুলো আমি আসমানে তুলে নেই, আসমানে তুলে লবণ ছাড়ায়া আমি মিষ্টি পানি আকারে বর্ষণ করিয়ে দেই। মরা জমিনে আমি নিয়ে যাই, সুকনাহু ইলা বালাদিম মাইয়্যিত। আমি এটাকে রিস্কিও করে মৃত জমিনের উপর নিয়ে আমি মিষ্টি পানি ছেড়ে দেই। ও আখরাজা মিনহা নাবাতান শাত্তা। বিভিন্ন রকমের ফসল এখান থেকে হয়। ফালিয়ানজুরুল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া আনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। কার কথা? আল্লাহ বলছেন, তোমরা দেখো কিভাবে আমি খাওয়াগুলো বানালাম। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি।
আমি জমিনের মধ্যে পানি দিয়ে ফসল ফলিয়ে দিয়েছি, কোথাও আঙ্গুর হয়, কোথাও বেদানা হয়, কোথাও আপেল হয়, কোথাও আবার ডালিম হয়, আবার কোথাও হয় লাল শাকসবজি। ঠিক না বে ঠিক? একই জমিনের ভিতরে এত রকমের ফসল ফলিয়ে দেন কে? সেই আল্লাহ বলছেন হুকুম চলবে কার? কার হুকুম চলবে? বিগত সরকারগুলো আল্লাহ বিরোধী হুকুম চালিয়েছে। ঠিক না বে ঠিক? শিক্ষা ক্ষেত্রে আল্লাহ নাই, রাষ্ট্রীয় ক্ষমতায় আল্লাহ নাই, সচিবালয়ে আল্লাহ নাই। কোথায় রেখেছো আল্লাহকে? 2 রাকাত নামাজ যাও পড়তা, তাও নামাজীদেরকে ধরে ধরে পিটাইতা। ঠিক না বে ঠিক? নামাজের দাওয়াত যে লোকটা 60 বছর দিয়েছে তাকে খুন করেছো জেলখানায় নিয়ে। কি নাম? কি নাম? কত আলেমকে তোমরা মেরেছো। আমরা বিচার একজনের কাছে দিয়েছি, তিনি কে? আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ নাই। আমরা আজকে কোরআনের একটা শ্রেষ্ঠ সূরা থেকে শুনবো। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা কোরআনের? জোরে বলেন, এটা যেন ভুল না হয়। হাদিসটা শিখিয়ে দেয়। মুআজ বিন জাবাল সাহাবীর নাম শুনেছেন তো? এই সাহাবীর হাত ধরে রাসূল বলছেন, মুআজ আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ বললেন। কে বলছেন? রাহমাতাল লিল মুআজ, আমি তোমাকে ভালোবাসি। সেই হাতটা যদি আপনার হতো, আপনি তো দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মানুষ হয়ে যেতেন। সেই হাতটা যদি আমার হতো, ধন্য হয়ে যেতাম আমরা। রাসূল বলছেন, মুআজ তোমাকে ভালোবাসি। তুমি নামাজের পরে পড়বা আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে আপনি সহযোগিতা করেন, সাহায্য করেন, আপনার জিকির যেন আমি করতে পারি, আপনার শুকর গুজার যেন আমি হতে পারি, আমি যেন আমার ইবাদতগুলো সুন্দর করে করতে পারি। আপনি আমাকে সাহায্য করেন। সাহায্য করার মালিককে? সেই মুআজ বিন জাবালকে রাসূল বলছেন, আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা তোমাকে বলে দেব। নামাজ শেষ করে রাসূল চলে যাচ্ছেন। মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন শ্রেষ্ঠ সূরা আমাকে বলে দিবেন। রাসূল বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি বলবেন? আরো আস্তে বলেন, চিৎকার করে বলেন। আমিন বললে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। ইযা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আপনি যখন আমিন বলবেন, আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিললে আপনার সব গুনাহ মাফ। চলে যাচ্ছেন কেন? বসেন। এটা গেছে কই? কেন? ও টিপে টিপি করে। আমরা সূরা ফাতিহা আজকে শেষ করে যাব। রাজি আছি তো? জামাত ইসলামী চিনেন তো আপনারা? এদের কর্মসূচির প্রথম কি বলেন তো? একটা বই ওরা লেখে। কি বই? এটার প্রথম ঘর কি? এটার রিপোর্ট দেখেই নেই জীবন। তুই মূর্খ। নামাজ আগে না কোরআন আগে? তো এটা কি কইলো? আগে কোরআন অধ্যয়ন, এরপরে হাদিস অধ্যয়ন, এরপরে ইসলামী সাহিত্য, চতুর্থ নামাজ। ঠিক না বা ঠিক? এই 4টা কাজ কার? জোরে বলেন। কোরআন পড়তে কে বলেছেন? হাদিস পড়তে কে বলেছেন? ইসলাম জানতে কে বলেছেন? নামাজ কায়েম করতে কে বলেছেন? আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নামে পড়ো, আর কারো নামে পড়ো না। রবের নামে পড়লে মানুষগুলো ভালো হবে, মন্ত্রী থাকবে, চোর হবে না। ঠিক না বা ঠিক?
সফল মন্ত্রী, এক পয়সা চুরি নাই। যে দুইজনের জীবনে কি নাম, কি নাম? স্বাধীনতার পর থেকে এদের চেয়ে ভালো মন্ত্রী আর একজনও নাই। সফল এমপি আজিজ ভাই, একটা চুরিও তার জীবনে নাই। আর আপনাদের মেম্বার কামের পোলা, অমুকের কামের পোলা, কয় কোটি টাকার মালিক? হ্যাঁ, কয়শো কোটি? আমার বাপের টাকা, এই টাকা আমাদের জনগণের টাকা, ঠিক না? ঠিক। এই টাকা সাদুল্লাপুরের শ্রমিকদের টাকা, বালাসির শ্রমিকদের টাকা, এগুলো সব নির্যাতিত মানুষের টাকা। আল্লাহ বলছেন, যারা আমার প্রশংসা করবে, তারা আমার শুকর আদায় করবে, তাহলে আমার প্রশংসা হয়ে যাবে। আমরা বললাম, আল্লাহ শুকর আদায় কারা করে? আল্লাহ বলছেন হাদিসে কুদসি, মান জাকারানি শাকারানি। বলেন, মান জাকারানি শাকারানি, ওমান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে, যে আমাকে ভুলে থাকে সে আমার সাথে কুফুরি করে। যেমন আমরা একটু আগেই আল্লাহর শুকর আদায় করেছি, আমরা পড়েছি আলহামদুলিল্লাহ, আমরা পড়েছি লা ইলাহা, আমরা পড়েছি আল্লাহু আকবার। আমাদের মিছিল শুরু হয় কি দিয়ে? আর ওদের মিছিল শুরু হয় কি দিয়ে? জালো জালো জালো, এই হারাম স্লোগান। এটা আল্লাহ বলছেন নিবাও আগুন, জ্বালায়ও না। রাসূল বলছেন বুখারীর হাদিস, চারটা কাজ করবা। কয়টা? ঘরে ঢুকলে দরজা লাগিয়ে দাও। 2 নাম্বার, শোয়ার সময় বিছনাটা ঝাড়ু দাও, তবে ঝাড়ু দিয়ে নয়, জামার একটা পাশ দিয়ে। আজকের বিজ্ঞান বলছে জামার পাশ দিয়ে যখন আপনি ঝাড়ু দিবেন, শরীর থেকে প্রতি 3 ঘন্টা পর পর চামড়া বদল হয়। ডাক্তারকে জিজ্ঞেস করবেন, প্রতি 3 ঘন্টা পর পর শরীরের চামড়া কি হয়? চেঞ্জ হয়। আপনি যখন বিছনাটা ঝাড়ু দিবেন, ওই চামড়াগুলো বিছনা থেকে চলে যাবে, বিছনায় আর কোনো রোগ থাকবে না। আর যদি ঝাড়ু না দেন, ওই রোগের উপরে আপনি শুইলেন, আপনার অ্যালার্জি হবে, বিভিন্ন রোগ হবে। 3 নাম্বার বললেন, সব পাত্রগুলো ঢেকে রাখো। খাওয়ার পাত্র, পানীয় পাত্র, এগুলো ঢেকে রাখো। ঢাকার কোনো পাত্র না পেলে এরকম একটা কাগজ দিয়ে রাখবেন আর বলবেন বিসমিল্লাহির রহমানির। তাহলে শয়তান এখানে মুখ দিতে পারে। যারা খাওয়া খেয়ে রেখে দেয়, ওই খাওয়াগুলো শয়তান খায়, ওই খাওয়াগুলো বদদুয়া করে যে রেখে দেয়। এই জন্য রাসূল যে কোনো খাওয়া খেয়ে 3 বার চাটতেন। কয়বার? 3 বার। সালাসা বিল আকা, 3 বার চাটতেন, এরকম করে 3 বার চাট। রাসূল বলতেন সাল্লাল্লাহু, তোমরা যখন কোনো খাবার খাবা, তোমাদের আঙ্গুলগুলো 3 বার চেটে খাও। এই কথা বলবো না বাবারা? না, কিছু করার নাই বাবা, দাঁড়িয়ে থাকে, কিছু করার নেই। দেখছেন তো, আর কি স্টেজ তো দেখা যাচ্ছে। কথা বলবো না, আপনার কথা বললে আরেক ভাই ডিস্টার্ব হয়ে যাবে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, তুমি যদি খেতে না চাও, তোমার আরেক ভাই তোমার আঙ্গুল দিয়ে দাও, আরেক ভাইয়ের মুখে দাও। মুসলমানদের সম্পর্ক কত গভীর ছিল, ঠিক না ভাই? ঠিক। এখন আমি যদি এর মুখে আঙ্গুল দিই, আমারে কি করবে? ঘুষাবে, আমার মুখে আঙ্গুল দিলেন কেন? কিন্তু যদি ইসলামী আন্দোলনের কর্মী হয়, ঘুষাবে না, না বসবে না, বসার জায়গা নেই। দাঁড়িয়ে থাকেন যেভাবে আপনাদের সুবিধা হয়, তবে কথা বলবেন না। যদি বসতে পারেন বসেন, বসার জায়গা থাকলে বসেন, আর নইলে দাঁড়িয়ে থাকেন। বসার জায়গা নাই, জায়গা নেই, কিসে বসবে? 4 নাম্বার বললেন, আগুন যদি থাকে নিভিয়ে দাও। ফাইন্নাহু আদুউল্লাহ, আগুন তোমার দুশমন। আগুন আমার বন্ধু নয়, আগুন আমাদের দুশমন। কার কথা? আল্লাহর কথাতে আপনি আগুন জ্বালান কেমনে? জালো জালো, আগুন জ্বালো, খবরদার। কোথাও আগুন জ্বালাবা না, আগুন নিবাও। কারো বাড়িতে আগুন দেয়া নিষেধ, কোন প্রাণীকে পুড়ে মরা নিষেধ। কি হয়েছে? এখনই শুরু করেছো কেন? এই হলো হেফজখানার এই নোংরা কাজ। মাদ্রাসার প্রোগ্রামগুলো এই জন্য আগামীতে বাদ দিয়ে দেব। এই যে কালেকশনের জন্য ঠেলাঠেলি শুরু করছে, কালেকশন হয়নি আপনাদের এখানে, তা আবার এই কালেকশন দিল কেন? স্লিপ, হ্যাঁ,
এই যে কথা বললাম না, এখনো 15 মিনিট, বাস কালেকশনের জন্য ঠেলাঠেলি শুরু। শুধু কালেকশনের জন্য ই করলে আমাদেরকে ডাকবা না। হ্যাঁ, আমাকে যেন না ডাকো, আমি পার্সোনালি অনুরোধ করছি। শুধু কালেকশন 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 আগে করে নিবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা কার? কিন্তু আমাদের সরকার প্রশংসা করেছে কার? জাতীয় সংগীতে প্রশংসা কার? জোরে বলেন। আল্লাহর প্রশংসা কোথাও নাই, কারণ ওই কবি ছিল মুশরিক কবি। সে আমাদের জাতীয় সঙ্গীত লেখে নাই, লিখেছে ভারতকে নিয়ে গান, হেটারে জোর করে জাতীয় সঙ্গীত বানানো হয়েছে। কারণ সেই লোকটা মারা গেছে 1941 সালে। কত সালে? 41। আর স্বাধীনতা পেয়েছে কত সালে? তো এত আগে সে জাতীয় সঙ্গীত লেখলো কেমনে? গাইবি? হ্যাঁ, কেমনে লেখলো সে? এদের সব গাইবি। আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা দিল। তাজুল ইসলাম মেয়েটাকে বলল, আপনার মেয়েটাকে কোর্টে নিয়ে আসেন। আমাদের তাজুল ইসলাম কামরুজ্জামান চাচার টার্গেটে এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল। তাজুল বলল, মা তোমার শ্লীলতাহানি করেছে কে? ক সাইদি। ক দেখতে কেমন? ক কালো আলকাতরা। সাইদি সাহেব কালো আলকাতরা ছিলেন, চাঁদের চেয়ে সুন্দর ছিলেন, ঠিক কিনা? এবার বলল, মা তোমার জন্ম কবে? বলছে আমার জন্ম 1975-এ। ঘটনা ঘটেছে কবে? 1971-এ। তাজুল বলল, ইওর অনার। কয় তুমি চুপ, তোমারে দেখাইতেছি। তাজুলকে 1 সপ্তাহ নিয়ে পিটালো। ওই বিচারপতি কান খাড়া করে শুন, তুই কুত্তাকে আল্লাহ আসামির কাঠ গলায় দাঁড় করিয়ে দিবেন। তুই একটা ন্যায় ইনসাফগার একটা উকিলকে তুই পিটিয়েছিস। যতগুলো বিচারক ছিল ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে, সবগুলো আসামির কাঠ গলায় দাঁড়াবা। কারণ আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে হিসাব হবে নামাজের। কিসের হিসাব? নামাজের হিসাব যদি নেওয়া হয়, আমার মনে হয় না জামাত ইসলামী ছাড়া আর কেউ পাশ করবে। কারণ জামাত ইসলামীর ফরমের ভিতরে পাওয়া যায় কয় ওয়াক্ত জামাত, কাজা না। জামাতে কয় ওয়াক্ত? আপনি রোকন হবেন 142 ওয়াক্তের নিচে 1 ওয়াক্ত যাবে, আপনি যত বড় পান্ডা নেতা হন, আপনাকে রোকন করা হবে না, ঠিক কিনা? কোন দল আছে? এরকম কোন দল নাই নামাজের হিসাব নেয়, এরকম কোন দল নাই। বাংলাদেশে বহু হুজুর আছে নামাজ পড়ে না। আমি পেয়েছি হুজুর, ওয়াজ করতে গেছি, ফজরের নামাজ পড়লাম, হুজুরকে বললাম নাম বলবো না, হুজুর নামাজ। কয় যে ওয়াজ করছি 2 বছর নামাজ না পড়লেও হইব। কি বলবো বলেন? আবার আপনারা যেই দলের আন্ডারে ছিলেন, ওই দলে নেতারা বিভিন্ন জায়গায় যেত, নামাজে দাঁড়াতো, লোকেরা জিজ্ঞেস করতো, স্যার ওযু করছেন? কয় মুখ ধুয়ে আইছি। গিয়ে দেখছে একখানে নামাজ, আল্লাহু আকবার। কয় স্যার আপনি তো ওযু করেন নাই। কদার বেটা, মানুষে বুঝবে আমি ওযু করে আসছি। এই জন্য আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিক। কার জন্য নামাজ? আলহামদুলিল্লাহি রাব্বিল, রবের জন্য সব। কারণ রব 24 ঘন্টা দেখে, ঠিক না ঠিক? আপনি কি করছেন, আপনার মনের অবস্থা কি, সবচেয়ে বেশি জানেন কে? আজকে জুমার দিন কয়টা সূরা পড়ছেন আপনারা বলেন তো? সূরা কাহাফ পড়ছেন? দেখি কে কে পড়ছেন। হায় হায়, এত কম! কিভাবে আপনারা বিপদ মুক্ত হবেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার দিনে 17টা সূরা পড়তেন। কয়টা? 17টা। অন্যান্য দিন পড়তেন 8টা, একটা রেগুলার। 17টা পড়তেন জুমার দিন। জুমার নামাজের আগেই পড়তেন সূরা কাহাফ, আর বলতেন যারা সূরা কাহাফ পুরাটা পড়বে, আগামী 10 দিন কোনো বিপদ তাকে স্পর্শ করবে না। এরপরে বলতেন তার শরীর থেকে আকাশ পর্যন্ত আল্লাহ নূরের বাতি দিয়ে দিবেন যদি পুরাটা পড়েন। আর যদি প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত পড়েন, তাহলে আপনার শরীরে আলো থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর পড়তেন সূরা সিজদা আর সূরা ইনসান দিয়ে, তারপরে তিনি সূরা কাহাফ পড়তেন, তারপরে নামাজে পড়তেন সূরা কাফ, সূরা আলা অথবা সূরা গাশিয়া। সূরা আলা পড়তেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা গাশিয়া।
অথবা সূরা কাফ পড়লে 2 রাকাতে সূরা কাফ পড়তেন রাহমাতাল লিল। আর সূরা বাকারা তো আছেই, সূরা মুলক তো আছেই, সূরা সেজদা তো আছেই, এগুলো পড়তেন রাহমাতাল লিল আলামিন। আজকে জুমার দিন সবচেয়ে বেশি আমল 2টা করতেন রাহমাতাল লিল। একটা হলো দুরূদ পড়া, আর একটা হলো ইস্তেগফার পড়া, তওবা করা। প্রতিদিন তিনি 100 বারের বেশি তওবা করতেন, আমরাও করব, রাজি আছি তো? তওবা মানে হলো আন্নাদামা, তওবা মানে হলো ফিরে আসা, তওবা মানে নিজেকে লজ্জিত করা, তওবা মানে হলো আল্লাহর রাস্তায় ফিরে আসা। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় ফিরে আসলে সবচেয়ে খুশি হন কে? কতটা খুশি হন বলেন তো? রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, এক লোক মরুভূমিতে, হি হ্যাজ লস্ট হিজ ক্যামেল উইথ অল বিলঙ্গিংস, তার ওটটা হারিয়ে ফেললো, ওটার উপরে তার খাওয়া পানীয়। এখন মরুভূমিতে মরা ছাড়া কোনো উপায় নাই, তিনি শুয়ে আছেন, আর মাঝে মধ্যে flick of his eyes he was staring at the camel, তিনি মাঝে মধ্যে দেখছেন আমার ওটটা কি ফিরে এসেছে, দেখে যে কোনো খবর নাই। suddenly he has seen his camel with all belongings, হঠাৎ করে দেখলেন ওটটা দাঁড়িয়ে আছে, ওটের উপরে খাওয়া আছে, পানীয়। খুশির চোটে তিনি বললেন, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টিয়ে গেছে খুশির চোটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারানো ওট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে, আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর দলে ফিরে আসে, আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে এখানে আমরা যারা এসেছি, আমরা আল্লাহর দলে আসবো, ঠিক না? ঠিক। নামাজ আর ছাড়বো, বিবির সাথে দুর্ব্যবহার করব, যৌতুক খাবো, বিবিকে মারবো। মারেন তো? মারেন? গাইবান্ধার লোকেরা বিবিরে মারে? কিছু লোক আছে মারে, চেয়ারম্যান সাহেবের কাছে হিসাব আছে কারা মারে। যারা বিবিকে মারে এদেরকে জেলখানায় পাঠিয়ে দিবা, এরা যেন আর বিয়ে করতে না পারে। রাসূল বলছেন, বিবির যদি কোনো অনিষ্ট থাকে, বিবি যদি নসুজ হয়, সূরা নিসার 34 নম্বর আয়াত, যদি বিবি টিকটক করে, স্বামীর কথা শুনে না, তাহলে ওয়াইজুহুন্না, বিবিকে ওয়াজ করো। কার কথা? 2 নাম্বার, অহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটা আলাদা করো। বিছনা আলাদা মানে আপনি 2 বিছনায় শোয়া নয়, একই বিছনায় শুয়ে 2 দিকে ফিরে থাকা, বিছনা আলাদা। 3 নাম্বার, তাকে মারো, কিন্তু চেহারায় মারতে পারবেন, অঙ্গহানি করা যাবে না, শরীরে দাগ লাগানো যাবে। কিভাবে মারবেন? এক হুজুর বলছে, খেতা দিয়া চাইপা ধরুন। আমি বললাম, এই হুজুরে বাঁধ, হুজুর বোরে খেতা দিয়া চাপে। খেতা দিয়া চাপলে তো নাক বন্ধ হয়ে মারা যাবেন। কেন এই ঘরের অলংকারকে আপনি মারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবিরা হলো গ্লাস, বিবিরা হলো পোশাক, বিবিরা হলো ক্ষেত। বিবিরা কি? খেতি। আপনি 3টাকেই নষ্ট করে দিলে, ক্ষেত নষ্ট করে দিলে আর ফসল পাবেন না, ঠিক না? ঠিক। পোশাক নষ্ট করে ফেললে উলঙ্গ থাকা ছাড়া আর উপায় নাই। আর বিবিরা হলো গ্লাস, গ্লাস নষ্ট হলে ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এত সুন্দর কথা বিবির জন্য বলেছেন রাসূল। বিবিদের প্রশংসা করতেন, আমরাও করব। মা খাদিজাকে সামনে বসিয়ে বলতেন, ও তাহেরা, আপনার মতো শ্রেষ্ঠ মহিলা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। স্বয়ং আল্লাহ নিজে আপনাকে সালাম দেয়। রাসূল বলছেন, আমাকে যে সালাম দেয় তাকে সালাম দেন কে? আমরা চলেন নবীদেরকে সালাম দেই। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম সালাম। তারপরে কি? ভালো লেখা, লেখাটা খুব সুন্দর, কিন্তু এটা গজব হয় বেড়ে বেড়ে একখানে হইলে। শুধু পুরুষেরা গাক, কোনো অসুবিধা নাই। সেটার সাথে যদি কোনো মেয়ে গায় তাহলে আর সালাম থাকে না, কি হয়ে যায়? সুন্দর লিখেছে লোকটা। সালাম সালাম হাজার সালাম,
শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। আমরাও শহীদ হতে চাই, ঠিক না বেটি? শহীদ হতে চান কিনা হাত তুলে দেখায় দেন। নিঝুমেরা আঁখি জলে ভেসে যায়। কার কাছে গানতে হবে? নিঝুমেরা আঁখি জলে ভেসে যায় তোমার করুণা শুধু চাই আঁখি জলে ভেসে যায়। কাঁদলে খুশি হন কে? দুইটা ফোঁটা জাহান্নামের আগুন নিভিয়ে দেয় আল্লাহকে সরে চোখের ফোঁটা, আর একমতে দিনের জন্য শরীরের রক্তের ফোঁটা। এই দুইটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহ এই দুইটা ঝরানোর তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ বলছেন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একা ঘরে থেকে যে আমাকে স্মরণ করে আর চোখ দিয়ে পানি বাহির করে, আমি আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে তাকে আমার ছায়ায় রেখে দেব। আর প্রশংসা যারা বেশি করে তাদেরকে জান্নাত দিবেন কে? প্রশংসা যার বেশি আগে যাবে জান্নাতে। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল, এই জন্য সবার আগে জান্নাতে যাবেন কে? কে যাবেন? হায় হায়, সবার আগে জান্নাতে কে যাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরাও প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম। তিনি দুনিয়ার জন্য রহমান, দুনিয়ার তার রহমত থেকে বঞ্চিত কেউ না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার উপরে তার রহমত আছে না নাই? সব কিছুর উপর রহমত। তিনার রহমত অন্তরিক্ষে জলে স্থলে। বড় সুন্দর লিখেছেন কাজী নজরুল, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, আপনাদের কোনো শক্তি নাই, আল্লাহ তোমার মেহেরবানি। কি আপনাদের আওয়াজের কি হয়েছে? ভাত খান নাই আপনারা? জোরে বলেন। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? বাংলাদেশে নিয়ামত বাড়িয়ে দিয়েছেন কে? ওই চোরের মতো আর 100 চোর দেশ চুরি করলেও লাভ নাই, ঠিক না? ঠিক। জনগণের সুখ বরাদ্দ করে দিবেন কে? কারণ জনগণ সুযোগ পেলেই কাকে ডাকে? জুমার দিন দেখেন কোন মসজিদে জায়গা হয় না। অন্য দিন নামাজ পড়ুক আর না পড়ুক, জুমার দিন সবাই কোথায়? মসজিদে। রিকশাওয়ালারা রাস্তায় দাঁড়িয়ে আল্লাহু আকবার, উযু থাক আর না থাক, কাপড় কাঁচা দিয়ে নামাজে দাঁড়াইছে। ক্ষেতের মানুষ রুকুতে গিয়ে দেখে যে হায় হায়। আল্লাহ বলছেন তুমি আমাকে যেভাবেই ডাকো আমি তোমার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আর যারা জমিনে সেজদা দেয় বেশি, ওই জমিনে বরকত হয় বেশি। বাংলাদেশের জমিনে সেজদা বেশি, বরকত। সেজদায় গেলেই আমরা কার রহমত চাই? আল্লাহ বলছেন আমি রহমান, আমার রহমত 4টি জায়গায় আমি দিয়েছি। কয়টি? পড়েন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
আমি রহমানের প্রথম রহমতের নাম কোরআন। প্রথম রহমতের নাম কি? কোরআনের আন্দোলন যেই দলটা করে ওই দলের নাম কি? বাংলাদেশে কোন দল নাই যারা কোরআনের আন্দোলন করে, একটাও নাই। এটা ছাড়া নান ফেক। ওদের কোনো কর্মসূচি নেই, ওদের কর্মীরা রেগুলার কোরআনও পড়ে না। ঠিক না? ঠিক। কোরআনের কাছে আসেও না, ওদের পীররাই কোরআন পড়ে না ঠিক মতো। একটা সাধারণ অর্থ জানে না পীররা। একটা দল শুধু কোরআনের উপর গবেষণা করে। কোন দল? আরো জোরে বলেন। কোন দলকে সারা দুনিয়ার কাফেররা টার্গেট করে? কোন দলের 5 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়েছে? চিনেন এদেরকে? কারা এরা? এরা কারা? মতিউর রহমান নিজামী কে? জীবনে কোনো নামাজ কাজা হয়নি যা। চিনেন এদেরকে? একে যখন বলা হলো, হে নিজামী সাহেব, স্যার আপনার 3 ঘন্টা পরে ফাঁসি হবে, তিনি মুচকি হেসে দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ। জেলের জল্লাদেরা অবাক, স্যার আপনি মুচকি হেসে আলহামদুলিল্লাহ বলছেন। তিনি বলছেন এই দিনটার জন্য 65 বছর অপেক্ষা করেছি। আজকে আমার দোয়া কবুল হতে যাচ্ছে। একটু পরেই আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব। ছেলেকে বলছে কোন ড্রেস পরবো, বিবিকে বলছে কোন ড্রেস পরবো। সবাই কাঁদছে আর উনি মুচকি হাসছেন। ছেলে বলছে বাবা আল্লাহর প্রিয় রং হলো সাদা, সাদা পোশাক পরেন। গোসল করলেন, ওযু করলেন সুন্দর করে, নামাজে দাঁড়ালেন, সাদা টুপি, সাদা পাজামা, পাঞ্জাবি, দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকলেন।